এখন যদি কারো শ্বাসকষ্ট শুরু হয়, ধরেন আপনার ২ রকমের ব্যাপার থাকে। অনেকদিন ধরে কারো শ্বাসকষ্ট হচ্ছে এবং এখন বেড়ে গেছে। অথবা যার হঠাৎ করে শ্বাস নিতে সমস্যা হচ্ছে। তো এই ২ জনের ব্যাপারে কোন রকমের কি জিনিস হতে পারে একটু যদি বলবেন যদি? সাধারণত আপনার যদি প্রিভিয়াস কোনো শ্বাসকষ্টের প্রবলেম থাকে, সাধারণত তো আপনাকে একটা নীল কালারের একটা ইনহেলার, ব্লু একটা ইনহেলার আপনার বাসায় থাকবে। অথবা অ্যাজমার পেশেন্টদের ক্ষেত্রে এখন আমরা সাজেস্ট করি যে একটা স্টেরয়েডের সহ একটা ইনহেলার সবসময় দেওয়ার জন্য। তো আপনি অবশ্যই আপনার অ্যাজমা নার্স অথবা জিপি যে সাজেস্ট করে, সাধারণত আমরা যেটা অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে সাজেস্ট করি যে ইনহেলারের পরিমাণটা বাড়িয়ে দিতে পারে যদি নতুন কোনো একটা ইনফেকশনের সাইন থাকে। যে সাধারণত আমরা বলি যে দুইটা চাপ হচ্ছে ৪ বার পর্যন্ত নিতে পারে, কিন্তু কেউ যদি আপনার একটা ইনফেকশন হয় সে 8 পাফ পর্যন্ত নিতে পারে। সুতরাং এটা ইম্পর্টেন্ট যে আপনার ডিজিজটা কোন পর্যায়ে আছে সেটা জানাটা ইম্পর্টেন্ট। যদি আপনার ডিজিজটা একটা প্ল্যান থাকে, সাধারণত সব রোগীদের ক্ষেত্রে একটা অ্যাজমা অ্যাকশন প্ল্যান থাকে। যদি অ্যাজমা অ্যাকশন প্ল্যানটা থাকে সেই অনুযায়ী আপনার পিক ফ্লো মনিটর করার মাধ্যমে এবং সাথে সাথে হচ্ছে যে আপনার অ্যাজমা ফিজিশিয়ান অথবা অ্যাজমা নার্স যে প্ল্যান দিয়েছিল সেটা ফলো করা দরকার। এখন আপনি যদি দেখেন যে ব্রেথলেসনেস, শ্বাসকষ্টটা খুব বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে যদি কোভিডের সময় থেকে এখন আমাদের বাসায় অনেকের ক্ষেত্রেই একটা অক্সিজেন মনিটর মেশিন থাকে, সেটাও মনিটর করাটা ইম্পর্টেন্ট যদি সম্ভব হয়। এবং যদি কারো আগের কোনো রেসপিরেটরি প্রবলেম থাকে, কারণ আপনার যদি অক্সিজেন লেভেল 94%-এর নিচে নেমে যায়, সেটা একটা 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 রেড ফ্ল্যাগ সাইন টাইপের। সেক্ষেত্রে আপনার অবশ্যই ওয়েট করা উচিত হবে না। আর্জেন্টলি 999 অথবা 111 আর্জেন্টলি 999-এ কল করে দরকার হলে হসপিটালে যেতে হবে। কারণ সেটা হচ্ছে আপনাকে বলছে হয়তো আপনার নেবুলাইজার লাগতে পারে, স্টেরয়েডস লাগতে পারে, অথবা আপনার ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক্স লাগতে পারে। তো এবং প্রথম প্রাইমারি অ্যাডভাইস থাকবে যে আপনার অবশ্যই ইনহেলার দিয়ে ট্রাই করা, কিন্তু যদি কাজ না করে হেল্প এই সময়টা নিয়ে দেরি করা ঠিক হবে না, কারণ খুব তাড়াতাড়ি এগুলো ডিটোরেট করতে পারে। অ্যাজমা বা সিওপিডি যদি এই যে বললেন যে কোনো সময় খারাপ হতে থাকে যদি কেউ ডক্টরের কাছে না যায়, তো কি জিনিস হতে পারে তাদের? যাদের যাদের অ্যাজমা অথবা সিওপিডি আছেন, আপনারা জানেন যে আপনার আর্লি যে কোনো একটা অ্যাডভাইস নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যদি টাইমলি আমরা ইন্টারভেন না করতে পারি, আনফর্চুনেটলি পেশেন্ট রেসপিরেটরি ফেলিয়ারে চলে যেতে পারে, এবং তার মানে হচ্ছে যে আপনার ট্রিটমেন্টটা প্রলংড হবে এবং ঝুঁকিটা খুব বেড়ে যাবে যে আপনার আরও আরও কন্ডিশনটা খারাপ দিকে যাওয়ার। সুতরাং অবশ্যই আর্লি ইন্টারভেনশন সবসময় খুব ইম্পর্ট্যান্ট। যদি আপনি দেখেন যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভালো হচ্ছেন না হাইড্রেশন দিয়ে, আপনার লাইফস্টাইল অ্যাডভাইস ফলো করার মাধ্যমে, তাহলে অবশ্যই দেরি না করে আপনার উচিত হবে একজন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করা। আর আর যেটা বললাম যে যদি টাইমলি ইন্টারভেন না করে, নিউমোনিয়ার অনেক ধরনের কমপ্লিকেশন আছে, যে আপনার ফুসফুসের পানি জমতে পারে, আপনার রেসপিরেটরি ফেলিয়ার, দ্যাট মিনস আপনার অক্সিজেন রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যেতে পারে। সুতরাং আর্লি ইন্টারভেনশন যে কোনো এমনকি ডিজিজের মতো মৃত্যুও হতে পারে। ইম্পর্টেন্ট, এবং মৃত্যুও হতে পারে জি। সেখান